আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল কারীম কোন আয়াতের তাফসিরে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন? এই কোরআনের 114টি সূরা এবং 6348টি আয়াতের কোনো একটি আয়াতের তাফসিরে রাসূল কাউকে দাড়ি রাখার, টুপি পরার, রুমাল পরার, আলখিল্লা পরার হুকুম দিতেই পারেন না। যারা রাসূলের নামে এই সব জিনিসের হুকুম দিয়ে যাচ্ছে এবং ধর্মের নামে বলে যাচ্ছে এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাদের জানতে হবে এই কোরআনের ভিতরে 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে এবং সেগুলি বিক্রি করে আর সমাজকে বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ বলছেন আমি তাদেরকে ধ্বংস করে ছেড়ে দিই। 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই পৃথিবীতে, আকাশ পৃথিবীতে দুইজন ইলাহ যদি হয়, দুইজন হুকুমদাতা যদি হয়, দুইজন উপাস্য যদি হয়, তাহলে কি হবে জানেন? আল্লাহ বলছেন যে ধ্বংস হয়ে যাবে আকাশ পৃথিবী। আর সেটাই বলা হচ্ছে এই আয়াতটিতে। তো এসবের নির্দেশ কোরআন মতে রাসূল কারীম কখনো দেননি। তাহলে প্রশ্ন জাগবে, এসব হুকুম বানোয়াট রিওয়ায়াতের আর নতুন এবং পুরাতন নিয়মের যে গ্রন্থগুলি রয়েছে, ইবলিস এবং শয়তানের শিষ্যরা রাসূলের ভুয়া প্রেমে লিখে গেছে, তাই তাদের অশিক্ষিত ভক্তরাই কেবল এসব প্রচার করে যাচ্ছে। এবং যে কোনো পীরের কাছে আপনি যাবেন, দেখবেন প্রথমে আপনাকে দাড়ি রাখাবে। তাবলিগি জামাতে যাবেন, প্রথমে বলবে দাড়ির ফজিলত। তারপরে তাদের কাছে ফজিলতের গ্রন্থ রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম কিনা আদৌ সেটা আপনাকে শিক্ষা দেওয়া হবে না। তবে এই কোরআনের বিপরীত বাইবেলের নতুন এবং পুরাতন নিয়ম এবং বুখারী সাহেবের লেখা আর তার ভক্তদের অনেকগুলি গ্রন্থ লেখা রয়েছে এই পৃথিবীতে, সেইগুলি মূলত আপনাকে নির্দেশ দেয় দাড়ি রাখার। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে 114টি সূরা 6348টি আয়াতের কোথাও লেখা নেই দাড়ি রাখার হুকুম। আর রাসূল কারীম তো দিতেই পারেন না, কারণ তিনি নিজের পক্ষ থেকে কখনো কোনো হুকুম এই কোরআনের সাথে শামিলই করেননি। যারা মানবে তার ব্যাপারে যে রাসূলও হুকুম দিতে পারেন, তাহলে হুকুমদাতা হয়ে যাবে দুইজন। আর দুইজন হুকুমদাতাকে যদি আপনি মানেন, তাহলে আপনি আর মুসলিম থাকবেন না, আপনি হয়ে যাবেন মুশরিক।